এবং শুধু রুখতে হবে না, আমরাও বলি যে বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে গেলে আমাদের বাঙালি ভাইদের পিটিয়ে মারা হয়। সেই বিজেপি যারা বাংলার বুকে করবে, সেই সমস্ত বিজেপির যারা নেতা আছে তাদেরকে আমরা বলছি যে হয় বিজেপি ছাড়ুন, এই বাংলা বিরোধী বিজেপি ছাড়ুন, আর নইলে যদি আপনারা বিজেপি না ছাড়ে তাহলে আমরা ওই বিজেপির নেতাদের বাঁধবো, গাছে বাঁধবো, দড়ি দিয়ে বাঁধবো, ওদের হাত পা ভেঙে দিব। এই বাংলার মাটির অন্ন খেয়ে তোমরা পালিত হয়েছ, এই বাংলার আলো বাতাস থেকে তোমরা শ্বাস দিচ্ছ, আর এই বাংলার মানুষকে যে খুন করছে যে বিজেপি, সেই বিজেপিকে আমরা ছাড়বো না। যারা এখানে বিজেপি করবে তারা সাবধান হয়ে যান, হয় বিজেপি ছাড়ুন, ওই বাংলা বিরোধী বিজেপি ছাড়ুন, আর না হলে আমরা সেই বিজেপির নেতাদেরকে ধরবো আর মারবো, তাদেরকে আমরা বাংলার তাড়া করবো। এই শপথ উনি দীর্ঘদিন সিপিএম করেছেন। সেই সিপিএমের যে সময় অত্যাচার করা, সাধারণ মানুষের জমি লুট করা, সাধারণ মানুষের উপর পুলিশ দিয়ে হামলা করা, এই একটা অভ্যাস তার মধ্যে থেকেই গেছে এবং সে বর্তমানে তৃণমূলে এসে সেই প্রচেষ্টাটা উনি করার চেষ্টা করছেন। এখন তৃণমূলে ওনার চেয়ারটা নরম জায়গায় আছে, ঠিক ভালো জায়গায় নেই। এই কারণে উনি এই কথাগুলো বলে তৃণমূলের যে জেলা সভাপতি আছেন তাকে ফলো করে একটা ক্ষমতাবান ব্যক্তি বা শক্তিবান ব্যক্তি এইভাবে নিজেকে উনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তার এই হুমকিতে বিজেপির কোনো কার্যকর্তা বলুন বা কোনো নেতা বলুন, কেউ ঘরে ঢুকে চুরি করে লুকিয়ে থাকবে না বা তার ভয়ে বিজেপি পার্টিটাকে ছেড়ে দিবে এরকম সম্ভাবনা কারও নেই। তা আমি শুধু এইটুকুটাই বলবো যে তার সদ্বুদ্ধি ফিরে আসুক। বুদ্ধিজীবী মানুষ, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, একটা নামকরা স্কুলের শিক্ষক, মথুরাপুর বিএসএস হাই স্কুলের শিক্ষক। মথুরাপুর বিএসএস হাই স্কুল হচ্ছে একটি খুব উন্নত মানের স্কুল, পুরাতন স্কুল, ব্রিটিশ আমলের স্কুল। সেই স্কুলে উনি শিক্ষকতা করেন। তার মুখে এই ভাষাগুলো মানায় না। সমাজের মানুষ এটাকে খুব ভালোভাবে নেবে না যে তার এই বক্তব্য। একজন শিক্ষক মঞ্চে দাঁড়িয়ে উনি প্রকাশ্য দিবালোকে বলছেন যারা বিজেপি করেন তাদের হাত পা ভেঙে দিব, তাকে গাছে বেঁধে মাথা ফাটিয়ে দিব, পা কেটে দিব। এই বক্তব্যটা উনার মুখে মানায় না এবং মানুষ এটাকে খুব ভালোভাবে নেবে না। আমি মনে করি এই সমস্ত মানুষকে সমাজ থেকে প্রত্যাখ্যান করা উচিত এবং সময় বলবে 2026-এর কে কার কি করে সেটা সময় বলবে। কিন্তু উনি প্রশাসনের বিরুদ্ধেও এটা একটা চ্যালেঞ্জ। প্রশাসনকেও বলবো যে এই সমস্ত ব্যক্তিরা যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে মারার হুমকি দেয়, খুন করার হুমকি দেয়, গাছে বেঁধে প্রকাশ্য দিবালোকে মার্ডার করার হুমকি দেয়, এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা বলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া আমি মনে করি প্রয়োজন আছে মানিকচক প্রশাসনের। এইভাবে উনি এই কথা বলতে পারেন না। শান্তি পরিবেশ, মানিকচকে যে শান্তি পরিবেশ আছে সেই শান্তির পরিবেশটা উনি নষ্ট করার একটা চেষ্টা করছেন। মানিকচকে যে শান্তি পরিবেশ আছে, যে সেই শান্তি পরিবেশে উনি সংঘাত করে সমাজের একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে একটা উগ্রতম প্রতিবাদ আমি জানাই। ধিক্কার।